দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো উপন্যাসের কিছুটা সংলাপ বলার চেষ্টা করব, যেখানে অ্যাডম্যানের সাথে তখন শুধুমাত্র জ্যাকোবো এবং বার্তুচি ছিল। সে খানিকটা কাউন্টে পরিণত হচ্ছে মাত্র, বলছে যে আমার আরও কয়েক বছর সময় লাগবে, তারপর আমি ফিরে এসে ওই লোকগুলোর উপর রিভেঞ্জ নেব। তো তখন ওর সঙ্গে জেকোবো ছিল। জেকোবো ওকে দেখে ভয় পেয়ে যাচ্ছিল অ্যাডম্যানের আচার আচরণ দেখে। জেকোবো বলল, অ্যাডম্যান তুমি কি বলছো? কষ্ট পেয়ে মরতে দেখলে তুমি শান্তি পাবে? এ তো পিশাচের মতো কথা। তখন অ্যাডম্যান বলছে, আবে ফারিয়া আদেশ দিয়ে গেছেন, আমাকে ঈশ্বরের হাতের বজ্র হয়ে উঠতে হবে। ঈশ্বরের বজ্রকে নির্মম হতে হয় জেকোবো, পিশাচদের বিরুদ্ধে পৈশাচিক হতে হয়, নইলে ন্যায় হয় না যে। আমি ঈশ্বরের হাতের বজ্র, কড়ায় গণ্ডায় ন্যায়ের হিসেব নেব আমি। মৃত্যু তো আশীর্বাদ। আমার স্বপ্ন, আমার সংসার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে ওদের জন্য। 14টা বছর আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। একটা সময় রোজ মৃত্যুর কাছে ভিক্ষা চেয়েছি যে আমার জীবন এই মুহূর্তে শেষ হয়ে যাক। মৃত্যু আসেনি, অথচ আমি নরক থেকেও মুক্তি পাইনি। সেই নরক যন্ত্রণা ওদেরও ভোগ করতে হবে। ওদের জীবনও নরক হয়ে উঠবে। ওরা পালাতে চাইবে, পারবে না। কান্নাকাটি করে মরতে চাইবে ওরা, কিন্তু মৃত্যু আসবে না যতক্ষণ না আমি মৃত্যুকে আসতে দেব ওদের কাছে। তবেই আমার শান্তি, তবেই ঈশ্বরের ন্যায় বিচার সার্থক। আমি ঈশ্বরের হাতের বজ্র। তখন বার্তুচি বলছে, অ্যাডম্যান অ্যাডম্যান তোমাকে কেমন যেন অচেনা লাগছে। অ্যাডম্যান বলছে, আগের ভালো মানুষ নাবিক অ্যাডম্যান দান্তেস মরে গেছে বার্তুচি। সে সবাইকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখত শুধু। শ্যাটো রিভের নরকে সে মরে গেছে অনেক দিন আগে। এবার তার শরীরের পোড়া ছাই থেকে জন্ম নেবে ঈশ্বরের হাতের বজ্র, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। আশা করি ভালো লেগেছে। না লাগলেও কিছু করার নেই, অনেক কষ্ট করে বলছি।